গুড মর্নিং সবাইকে, আমি রিমি। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে এই প্যাচপ্যাচে গরমের থেকে নিজেকে একটু শান্তি দিতে চলে গেলাম আমরা একটা নতুন জায়গার উদ্দেশ্যে। প্রায় চলেই এসেছি আমাদের নতুন উদ্দেশ্যের কাছে, মা প্যারাডাইস ওয়ার্ল্ড। এখানে নতুন একটি আকর্ষণীয় জিনিস হয়েছে, যেটা হচ্ছে স্নো ওয়ার্ল্ড। তো এই প্যাচপ্যাচে গরমে নিজেদেরকে শান্তি দেওয়ার জন্যে কিছুক্ষণের জন্য আমরা ওই স্নো ওয়ার্ল্ডে যাব। তো চলুন যাওয়া যাক স্নো ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। আমরা ভেতরে প্রবেশ করে গিয়েছি। ভেতরে ঢুকে মনে হলো জায়গাটা অনেকটা আমাদের কলকাতার অ্যাকোয়াটিকা বা নিকো পার্কের মতো অনেকটা। এছাড়াও আদার্স যে ওয়াটার পার্কগুলো আছে অনেকটাই সেই রকম। এখানে প্রচুর রাইডসও রয়েছে, তাই আমরা অত কিছু আর চড়বো না। চলুন এবার ধীরে ধীরে আমাদের টিকিটটা কেটে নেওয়া যাক। আমরা আজকে শুধুই যাব স্নো ওয়ার্ল্ডে। চলে এসেছি আমরা স্নো ওয়ার্ল্ডের ভিতরে। অপূর্ব সুন্দর জায়গাটা, আর প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরের তুলনায় পুরো আলাদাই ওয়েদার। আমরা ছাড়াও ওখানে আরও অনেক লোক ছিল। সবার মধ্যে খুব এক্সাইটমেন্ট, প্রচুর ভরে ভরে ছিল। আর আমাদের মধ্যে তো ছিলই, কারণ এত গরমে সত্যি ঘরে বসে আর ভালো লাগছিল না। সেই কারণেই আজকে এই জায়গায় আসা। এরই মধ্যে আমাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু, যে সানগ্লাসটা কে পরবে। সে পরবে না, তার চোখে প্রবলেম, সে চাইছে আমি পরি, আমার চোখে হচ্ছে স্নোগুলো ঢুকে যাচ্ছে। অবশেষে তার কথা শুনে আমি সানগ্লাসটা পরলাম একটু মনে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু তার চোখে প্রবলেম হচ্ছে, তবুও সেই আমাকে দিচ্ছে পরার জন্য। তো কথাটা ফেললাম না, পরেই নিলাম। এটা স্লিপ হচ্ছে না ভালো না, পা স্ট্রেট ওরকমই পা থাকবে, পা নামাজ না। ব্যাংক যাওয়ার সময় তো সেম। হ্যাঁ, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এতটাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।